দেখাচ্ছে তোমাকে মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই হ্যাঁ, তুমি যদি আমাকে এই ঘরে ডেকে না আনতে তোমার এই আশ্চর্য রূপ আমি তো দেখতেই পেতাম না। তাই নাকি? দেখো সোনালি, একেই বলে কপাল। কপাল দেখো, তুমি যেই 2 মাস আগে যদি আমার এই বোর্ডিং এ না আসতে, তাহলে সেদিন তোমাকে যদি আমি আশ্রয় না দিতাম, তাহলে বলো তুমি এই ছাদনা তলে আজকে উঠতে পারতে? বলো। সত্যি জয়াবু, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। না 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 না, ঋণ বলছো কেন? বলো এটা আমার কর্তব্য। কিন্তু তুমি আমার মনে যে দাগা দিলে, সে দেখা আমি ভুলতেও পারবো না। টাকা দিলাম মানে? দেখো সোনালি, যে আঘাত দেয় সে তো ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে কি কখনো ভুলতে পারে? আসলে আসলে আমি ভেবেছিলাম তোমার দিদি যেরকম দেশে আছে ও সেরকম পড়ে থাক, তোমাকে নিয়ে আমি একটা সুখে শান্তিতে ঘর সংসার করব। তাই বুঝি? সোনালি, তুমি হাসছো, আমার তো কান্না পাচ্ছে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তুমি আমার সঙ্গে এইভাবে বেইমানি করবে। আসলে আসলে আমার ভাগ্যটাই খারাপ। কথাই বলে না, তুমি যাবে বলে তোমার সঙ্গেও যাবে, কিন্তু যে মুরগিটাকে আমি দানা পানি খাইয়ে। আমি আপনার সঙ্গে বেইমানি করেছি, আপনি এই কথাটা বলতে পারলেন? আপনি না বলেছিলেন জয়মাকালী বোর্ডিংয়ে আমি আসার পর থেকে খদ্দের দ্বিগুণ বেড়েছে, তাহলে আমি আপনার সঙ্গে বেইমানি করলাম কিভাবে? তর্ক বিতর্কের কথা থাক এখন। আজকের এই শুভ দিনে আমি তো জানতেই পারলাম না কার সঙ্গে তোমার ঠিক বিয়েটা হচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে বলিনি বুঝি? আসলে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, এত সুখ আমার কপালে সইবে তো? ও যে বলুন না, কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে? কি হ্যাঁ ভূতনাথ, তুমি এই পরবেশে এই অনুষ্ঠানে হাজির হয়েছে? বলবেন না বাবু, কাল রাতে সোনালি এসে সব ভোটারদের নেমন্তন্ন করে গেল। তার কিছুক্ষণ পরেই নারান্দা এসে বলল, ভূতনাথ কাল তোমার বিয়ে। আমি তো শুনেই বাবু আকাশ থেকে পড়লাম। ঘর নেই, চাল নেই, চুলো নেই, আমি হব বর। ওরে তুই বর নয় বর্বর, তুই একটা বর্বর। নারান্দা তোর সঙ্গে রসিকতা করেছে, বুঝলি না বর্বর? দেখুন বাবু, জয় মা কালী বোর্ডিং এর আমি হের রাঁধুনি হতে পারি, কিন্তু যতক্ষণ রান্না করব ততক্ষণ আমি আপনার মাইনে করার গোলাম। তার বাইরে আমার একটা জীবন আছে, সেখানে আপনি হস্তক্ষেপ করতে পারেন না। কি আপনি আমাকে বর বর বলতে পারেন না? কি বলো সোনালি? শালা সারাদিন গাঁজা টেনে বোম হয়ে থাকে, ও শালা আবার বিয়ে করবে বলে নাচছে। শালা বিয়ে করবে আবার? দেখুন বাবু, আমি গাঁজা খাই সেটা আমি অস্বীকার করছি না। রাম নিজে ভালো, রাত্রির হলেই যে চলো পথে হাঁটা দেন, ছু যাবা চালুনিকে বলে তোর পিছনে ফুটো। এই শালা হারামজাদা, তোকে আমি এক্ষুনি কাজ থেকে বরখাস্ত করব, এক্ষুনি বরখাস্ত করব। দেখুন বাবু, আপনি আমাকে গরম দেখাবেন না, আমি গটর কাটিয়ে খাই, আমার কাজের অভাব হবে না। কিন্তু যাওয়ার আগে আমি সবাইকে বলে দিয়ে যাব, আপনি ডালের মধ্যে পচা বেসন গুলে খান। সেই বেসন খেয়ে জয় মা কালী ভোটারদের স্বাস্থ্যের হানি হয় না। সুযোগ পেয়ে নিচ্ছিস শালা। কি ব্যাপার ভূতনাথ, তুমি এখানে আর ওদিকে যে সবাই তোমাকে খুঁজছে, আর তুমি এই বাড়িতে বসে আছো? নারান্দা, আর বলবেন না, এই সোনালীকে দেখার লোভটা সামলাতে পারলাম তার না। মানে? ও নারান্দা, লগ্ন কথায় আমি কে না এক্ষুনি বড় আসনে বসে পারি, নইলে সালা আবার কোন হনুমান এসে বসে পড়বে, তখন সালা আবার পুলিশ ডাকতে হবে। আরে এ কি আমার সুখ, কি সুখ, কি সুখ। এই নারান্দা, এটা আপনি কি করলেন? সেটাকে না এই চম্বু বান্টার সঙ্গে সোনালির বিয়ে দিয়ে দিলেন। আমার ইচ্ছায় এই বিয়ে হচ্ছে না, এই বিয়ে হচ্ছে
শিল্পপতি শঙ্কর সেনের ইচ্ছায়। এই শঙ্কর বাবু, হ্যাঁ, সুমনের বাবাই এই সমস্ত বিয়ের ব্যয় ভার বহন করছেন। এই জয়মাকালী বোর্ডিংটাও তো উনি কিনে নিয়েছেন। উনি চান যে এই সুমনের জীবন থেকে সোনালী একবার যদি চলে যায় তাহলে উনার পছন্দ মতো মেয়ের সাথেই সুমনের বিয়ে দেবেন, আর সেটা হবে আজই। এই বাড়িরই 3 তলায় রেজিস্ট্রি ম্যারেজ হবে। সোনালি সোনা, তুমি এটা কি করে মেনে নিতে রাজি হলে? ওই চম্বু বান্ডার সঙ্গে বিয়ে করতে রাজি হলে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে শঙ্কর সেন সুমনের বাবা কোটিপতি ব্যক্তি, তা বলে একটা অনাথ মেয়ের সঙ্গে এভাবে উনি বিয়ে দেবেন? সোনালি, তুমি প্রতিবাদ করো প্লিজ। না জামাই বাবু, আপনার যুক্তি আমি মানতে পারলাম না। কি আশ্চর্য ব্যাপার! আরে বাবা, আসলে কি জানেন, আমি পিতৃমাতৃহীন গরিবের মেয়ে তো, তাই শঙ্কর বাবু আমাকে বলেছেন ওই জয়মাকালী বোর্ডিংটা কিনে দেবেন, আর ভূত হবে সেই জয়মাকালী বোর্ডিং এর মালিক, আর আপনি হবেন ম্যানেজার। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো, তবু ওই ভূত হারাম জাদা তেঁদরামো আমি সহ্য করবো না। हम সহ্য नहीं करेंगे। জয়মাকালী বোর্ডিং থেকে আমাকে কেউ হাঁটাতে পারবে না, আর আমিও হাঁটবো না। জামাই বাবু, শোনো শোনো, বলছি সোনালি, শঙ্কর বাবুর সঙ্গে আমার কথা হয়েছিল। উনি বলেছিলেন উনি হবেন মালিক আর আমি হব ম্যানেজার। এখন তুমি যদি বলো তুমি শালা ভূতকে মালা দেবে আর শঙ্কর বাবু হয়ে যাবে মালিক আর আমি হবে যাব এই ম্যানেজার, তাহলে তাহলে আর কি হবে বলুন দেখিনি? আমি মানছি না, মানবো না। আমাকে কেউ জয়মাকালী বোর্ডিং থেকে হাঁটাতে পারবে না, এই বলে দিয়ে গেল। আরে লোকটা খেপে গেছে মনে হচ্ছে। আরে হ্যাঁ, ভালো কথা। এই সুমন একবার তোর সাথে দেখা করতে চায়। সুমন? কে সুমন? আরে সুমন কি তুই ভুলে গেলি? আরে যার বউ হয়ে তুই ওই মল্লিক বাড়িতে ভাড়া ছিলিস, ওই সুমনই তোর সাথে একবার দেখা করতে চায়। না 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 না, ও আমার সঙ্গে দেখা করে কি করবে? না, আমি ওর সঙ্গে দেখা করতে পারবো না। তাছাড়া ওর বাবা আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সুমনের সঙ্গে কোনো দেখা তুমি করবে না। শেষ পর্যন্ত যদি আমি কথা না শুনি তাহলে আমও যাবে দানাও যাবে। ওই আমি পারবো না বাবা, গাছেরও খাবো তলারও কুড়বো, একসাথে দুটো কাজ আমি করতে পারবো না। তুমি এমন নিষ্ঠুর আচরণ করতে পারো এটা আমার জানা ছিল না সোনালি। তাই নাকি? আরে বাবা, আপনি কি আশা করেছিলেন আপনাকে দেখা মাত্র গলায় জড়িয়ে ধরে আমি কাঁদবো? সোনালি তুমি? দেখুন সুমন বাবু, 15 দিন আপনার সাথে এখনো তো বাকি ছিল। 15 দিনে আমি 1000 টাকা পাই, তা 1000 টাকা কি আপনি আজকেই দিয়ে যাবেন নাকি পরে দেবেন? এত টাকার প্রতি তোমার লোভ সোনালি? হ্যাঁ, আমি গরিবের মেয়ে তো, তাই আমার এক ফোঁটা রক্ত হচ্ছে 1 টাকা। তাই আপনার মতো তো আমার দাদু বাবা জমিদার নয়। তাই হ্যাঁ, তাই বিয়ের পরে কি জয়মাকালী বোর্ডিংয়ে আপনি 1000 টাকাটা দিয়ে যাবেন? তোমার রুচি মানসিকতা এত নীচ, এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি সোনালি। কি করে তুমি ভূতের মতো একটা জাম্বুমানকে স্বামী হিসাবে মেনে নিলে? লোকটা না আছে শিক্ষা, না আছে আর্থিক সঙ্গী, একটা মূর্খ লোক। কে বলেছে ভূত মূর্খ? আরে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছে। বাবা তোমাকে জয়মাকালী বোর্ডিং কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আর বাবার পাতা ফাঁদে তুমি পা দিয়েছো সোনালি। ভুল করছো সোনালি, তুমি ভুল করছো। এই ভুলের মাসুল তোমার সারা জীবন বয়ে বেড়াতে হবে। প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে যে অর্থই সব নয় সোনালি, অর্থই সব নয়। তুমি হাসছো? আজকে তোমার লজ্জা করবে না সোনালি? আজ হয়তো তুমি বিশ্বাস করবে না, 15 দিন আমরা মল্লিক বাড়িতে ভাড়া ছিলাম, ভেবেছিলাম তোমাকে নিয়ে বিয়ে করে ঘর সংসার করব। তুমি আমার ভালোবাসার এইভাবে অপমান করবে এটা আমি ভাবিনি সোনালি। হ্যাঁ, ভালো কথা সুমনদা, তোমাকে আমি বললাম না আমি আপনার থেকে এখনো 1000 টাকা পাই। যদিও 15 দিন কাজ করেছে, কিন্তু 15 দিন কাজ আপনি আমাকে করতে দেননি, তাই আজকে টাকাটা দেবেন। টাকার ওপর তোমার আবার এত লোভ আসে কোথা থেকে? হ্যাঁ, আমি গরিবের মেয়ে, তাই তো আমার গায়ের একটা ফোঁটা রক্ত 1 টাকার সমান। তা আপনার মতন তো লাখপতি বাবা বা লাখপতি দাদু আমার নয়। ঠিক আছে, আজ না হয় দিতে পারলেন না তো কি হয়েছে, আপনি বিয়ের পর না হয় জয়মাকালী বোর্ডিংয়ে টাকাটা দিয়ে যাবেন। তুমি চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিলে তোমার রুচি মানসিকতা কতটা নীচ। আসলে আমি
এক টুকরো কাঁচকে আমি কাঞ্চন ভেবে গলায় পড়তে চেয়েছিলাম। তুমি 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 যে এত নীচ, এত জঘন্য মনের মহিলা, সেটা আমি কল্পনাও করিনি সোনালি, কল্পনাও করিনি। তুই এখানে কি করছিস? তোকে না বলে দিয়েছি এই মেয়েটার সঙ্গে তুই দেখা করবি না? না মানে বাবা ওই ইয়ে হয়েছে। ঘোড়ার ডিম হয়েছে। বাবা উনি আমাকে ডেকে পাঠিয়েছে এখানে। আমি ডেকে পাঠাইনি বাবা, সত্যি বলছি আমি ডেকে পাঠাইনি। কি তুমি আমাকে ডেকে পাঠাওনি? না। মিথ্যে কথা বলছো। তুমি মা কালী দিব্যি করে বলো তো তুমি আমাকে ডেকে পাঠাওনি? মা কালী দিব্যি না, আমি চোখ চেয়ে বলছি আমি ডেকে পাঠাইনি বাবা। চোখ ছুঁয়ে না, মা কালী দিব্যি করে বলো। না, মা কালী দিব্যি করে বলো। চোখ চেয়ে বলছি আমি ডেকে পাঠাইনি তোমায়। চুপ! আবার তর্ক করছে। না মানে এই মেয়েটার সঙ্গে তোর বোনামন্তি হবে না জেনে আমি একটা ভালো পাত্রীর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। সে মেয়ে মুষ্টিযুদ্ধে ন্যাশনাল চ্যাম্পিয়ন। তোর মতের মিল হল না হলে তোর চল একটা এমন ঘুষি দেবে না, তুই একেবারে ধরাশায়ী হয়ে যাবি। ওরে বাবা আমি বিয়ে করব না বাবা। বাবা বলার সুযোগ দেবে না শ্রীমতী ভয়ঙ্করী। তার অবাধ্য হলে তোর চুলের মুঠি ধরে এমন ঝাঁকুনি দেবে না, তোর মাথার পোকাগুলো গল গল করে বেরিয়ে আসবে। আমি বিয়ে করব না বাবা, আমি বিয়ে করব না। চুপ! তুই তো ছেলে মানুষ, তোর বাবা বিয়ে করবে। তিনতলায় গিয়ে একবার দেখে আয়। ঘর আলো করে বসে আছে আমার ভাবি পুত্রবধূ। আর ওজন কত জানিস পুচকা? কত? 95 কেজি। 95 কেজি? আমি পালাবো, আমি বিয়ে করব না, আমি কোথায় পালাবো। কোথায় পালাবে সুমন বাবু, কোথায় পালাবে? আরে বাবা স্বয়ং পুলিশ সুপার এ বাড়িতে নেমন্ত্রিত আর 4 জন সেপাই ওই দরজায় পাহারা দিচ্ছে। একটু পরে 95 কুইন্টাল তোমার গলায় ঝুলে পড়বে। আমি পালাবো। আমি মেনে নিতে পারছি না নারায়ণদা। শেষে কিনা এই বাঁদরের গলায় মুক্তোর মালা উঠবে, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। মনে হচ্ছে আমি এই আসর ছেড়ে পালিয়ে যাই। দেখুন বাবু, আপনি আমাকে বাঁদর বললেন? আমি কি শালা বাঁদর? এই চুপ শালা! শালা আমি কোনো বয়ের ভাইয়ের নাম করিনি। এই যত নষ্ট শালা হচ্ছে এই নারায়ণদা। শেষ পর্যন্ত আপনি আমাকে এইখানে আমাকে ডেকে আনলেন। নারায়ণদা আপনি হচ্ছে অত নষ্টের ভিলেন। শালা শালা নারায়ণদা শেষ পর্যন্ত আপনাকে ভিলেন বানাচ্ছেন। হ্যাঁ এই নারায়ণদাকে বলেছিলাম যখন তখন কাউকে বাড়ির মধ্যে ঢোকাবেন না। শেষ পর্যন্ত আপনি আমাকে ভিলেন বানাচ্ছেন জীবনটা। আপনি না, আপনাকে আমি ভিলেন বানাচ্ছি না। আমি শঙ্কর সেনের সঙ্গে কথা বলে বললাম যে এই হনুমানটা ছাড়া আর বিয়ের পাত্র পেলেন না। উনি বললেন যে পাত্র নির্বাচন করেছেন স্বয়ং নারায়ণদা, আমি কেউ না। তাহলে কি হলো জিনিসটা? দেখুন জীবন বাবু, আমি কিন্তু জয়মা কালী বোর্ডিং এর সমস্ত কথাবার্তা ভেবেই এই বিয়ের আয়োজন করেছিলাম। আপনি বিবাহিত, আর আমিও তাই। আর দীপঙ্কর ছেলে মানুষ, আর ওই ভুজঙ্গ সেও ছাদনা তলায় গেছে বার দুয়েক। কাজেই আর ওই রজত, ও মালটা যে কি সেটা আমি খুব ভালোভাবে চিনি। ওই সিনেমার নাম করে ও একটা মেয়ের জীবনে পুরো ঝড় তুলে দিয়েছিল। শালা নিজেও মরেছে, ওই মেয়েটাকেও মেরেছে। আমার একটা অভিযোগ আছে নারায়ণদা। এর আবার অভিযোগ শুনো কি বলছে আবার লাস্ট মুহূর্তে। দীপঙ্কর রাধারানীর নাম করে আমার কাছ থেকে এক ভরি সোনার হার হাতি নিয়েছে। হ্যাঁ আপনি কি বাচ্চা ছেলে নাকি যে আপনাকে ঢপ মেরে দিয়ে আমি 100টা সোনার হার নিয়ে নেবো? নামে দিব্যি কলা বড় তো দীপঙ্কর। আচ্ছা আপনি যদি হাড় কাটে মাথা ঢোকান তাহলে মাথা তো আপনার কাটবেই। ওই টাকা একদম রন্ধ্র পথে চলে গেছে। এই সুমন বাবা, সামনে থেকে আপনি পেছনে যাচ্ছেন, একটু বাদেই তো আপনার বিয়ে। আপনি এরকম পেছনে লুকিয়ে আছেন কেন? জীবনদা বলুন বিয়ে নয় বলিদান। ছি 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 ছি, সুমন বাবু বলিদান বলতে নেই। এই শুভ দিনে এরকম অলক্ষণের কথা বলতে আছে বলিদান। বলো বলো না বাবা। অনেক দুঃখে বলছি জীবনদা, ওই 3 তলায় গিয়ে দেখে আসুন। দাসুরতি মল্লিকে 2.5 মণি চালের বস্তার পাশে বসে আছে তার শ্যালকের মেয়ে তিতির দত্ত, ভারতীয় ন্যাশনাল চ্যাম্পিয়ন। হ্যাঁ হ্যাঁ, আমার তো
আমার তো দেখেই কেমন মাথা ঘুরতে লাগলো জীবনদা। হবে শেষে শেষে ওই 95 কেজি বোঝা মাথায় তুলে আমি কি করে জীবনের পর হাঁটবো জীবনদা? জীবনদা আপনারা সবাই জল খাবার খেয়েছেন তো? খুব ভালো, খুব ভালো। দ্বিতীয়তায় কোনো ত্রুটি নেই। বাবা, এই যে সুমন, এবার যে তোমাকে যেতে হবে বাবাজি। ওই বলি দেবার সময় হয়ে গেছে। আরে ছি 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 ছি, এই কথা কেন বলছো? আচ্ছা এই আপনার ওই শ্যালকের মেয়ে কি খায় বলুন তো? বেশি কিছু খায় না, এই সামান্য খাবার। ওই প্রতিদিন 1 কিলো মাংস, হ্যাঁ 1 কিলো ছানা, আর হাতে গড়া 24টা রুটি, সামান্য আহার। এটা সামান্য। হ্যাঁ? এই সামান্য খাবারটুকু জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। আরে বাবা শোনো, তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার ওই মেয়ের বাবাই করবে। চলো তুমি এবার সাজগোজ করে রেস্টি ম্যাচে অফিসে চলো, তোমার বাবা ওখানে ডাকছেন। বিদায় বন্ধুগণ, আপনারা আমাকে আশীর্বাদ করুন। জীবনের রঙ্গমঞ্চে আমি হতাশ হলেও ভগবান প্রেমে যেন আমি সফল হতে পারি। চলুন বলি দেবেন, চলুন চলুন। সুমনদা, নারায়ণদা, আমরা যদি থানায় গিয়ে রাখুন, সবাই মিলে একটা অভিযোগ করি যে তার বাবা জোর করে শঙ্কর সেন বিয়ে দিচ্ছে। আরে কোনো লাভ হবে না তাতে। কেন লাভ হবে না বলুন তো? একটা ইচ্ছার বিরুদ্ধে একটা ছেলেকে রামবাই বলিদান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাবা হয়েছে বলে কি মাথায় করে কিনে নিয়েছেন নাকি? আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ জানাবো এই নিয়ে। দেখুন সুমো, দেখুন বাবু, এতদিন আপনার সেবা করলাম, সুমন বাবুর বিয়ে ভঙ্গ করতে গিয়ে আমার বিয়েটাকে যেন বানচাল করবেন না। আমি আমি আপনাকে এতদিন ধরে যে সেবা করলাম, বোর্ডিং এর বোর্ডারদের অখাদ্য কুখাদ্য খাওয়ালাম, এবার আপনি বলুন তো ভগবান বলে কেউ নেই না? পৃথিবী থেকে কৃতজ্ঞতা বোধি উঠে গেছে। ভগবান ডাকছে আবার, শালা বিয়ে করবে শালা। আরে এই উলুধ্বনি কোথা থেকে আসছে? এই আবার কি হলো? এই বাবারে, নমস্কার শুধু দর্শক মণ্ডলী, আপনারা ভাবছেন সোনালীকে যদি পুত্রবধূ করব তাহলে তো ঢাক ঢোল গুরুম গুরুম কেন? আসল কথা, আমি প্রথম দেখি ওকে খুব ভালো লেগেছিল। ওর আচার আচরণ কথাবার্তা শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। আমার সন্দেহ আমার এই শিক্ষিত নির্বোধ ছেলেটাকে ও ঠিক মানিয়ে নিতে পারবে, এ বিশ্বাস আমার ছিল। তাই আমার সঙ্গে পরামর্শ করে সোনালীকে এই বাড়িতে আনা হয়েছিল। শঙ্কর সেন নিয়ে এসেছিল একটু ওই সুমনকে না জব্দ করবার জন্যে। আর ওই আমার শালিকাকে পাত্রী হিসাবে এখানে নিয়ে আসা হয়েছিল। যাক, এবার আপনারা সবাই নব দম্পতিকে আশীর্বাদ করে সবাই খাবার ঘরে চলুন। বাবু, বাবু, আমার কি বিয়ে হবে না? মাথায় গোবর উঠবে না? হবে হবে বিয়ে হবে তো, বিয়ে হবে। আমার কাজের মেয়ে ভূতির সঙ্গে আমি তোর আজ বিয়ে দেব। এই মালিকানা বদল হলেও কোনো ভাড়াটে বা আবাসিককে আমি ছাঁটাই করছি না। আর ভূত হবে রাঁধুনির পোস্টে, লোকটা ডালের সাথে বেসন মেশাতে খুব ওস্তাদ। আপনারা এবার খুশি তো? চলুন 3 তলায় গিয়ে একটু পার্টি